হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি কাঁচা বড়ইয়ের শুকনা আচার। এই সময়টাতে চারদিকে বড়ইয়ের বেশ সমাহার, তাই না? আর অনেকেই বিভিন্নভাবে বড়িটাকে সংরক্ষণ করে রাখে সারা বছরের জন্য। তাই আমি খুব সিম্পলভাবে বড়িটাকে সংরক্ষণ করে দেখাবো, কোনো রকম তেলে দেওয়া বা রান্নার ঝামেলা ছাড়াই। আচারটাতে কোনো রকম মশলা অ্যাড করব না, মাত্র দুটি উপকরণ দিয়েই আচারটা তৈরি করে নিব। আর এই আচারটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আমার একটি লাইক দিতে ভুলবেন না। তো আচারটা তৈরি করার জন্য এখানে আমি বড়ি নিয়েছি 2 কেজি পরিমাণ। আর এই বড়িটা কিন্তু একদম দেশীয়, যেটা গ্রাম অঞ্চলে গাছে ধরে থাকে, ঠিক সেই বড়িটাই নিয়েছি। আর এই বড়িটা কিন্তু অনেক বেশি টক হয়ে থাকে, তো আপনারা দেখেই বুঝতে পারবেন যে এটা দেশীয় বড়ি। তো এখন এটাকে আমি একটুখানি ভালো করে বেছে নিয়েছি যে নষ্ট আছে কি না। তো আমার বেছে না হয়ে গেলে এখন আমি বড়িটাকে একটি বলে নিয়ে নিব, আর এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি বলটাতেই নিয়ে নিলাম। তো এদিকে আমি কিন্তু বড়িটাকে খুব ভালো করে কষলে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন কিন্তু বড়িতে একটিও ময়লা নাই। তো চাইলে এভাবে বড়ি থেকে ডাঁটটাকে ফেলে দিতে পারেন। তো আমি যেহেতু শুকনো আচার তৈরি করব, সেই জন্য আমি খুব একটা ডাঁট ফেলে দিব না। এটা থাকলেও সমস্যা নেই, শুকনো আচার যেহেতু যখন খাবেন তখন এটাকে বেছে নিয়ে খেলেই হবে। চুলায় আমি অলরেডি পানি বসিয়ে দিলাম বড়িটাকে ভাপ দেওয়ার জন্য, আর পানিতে কিন্তু অলরেডি বলক চলে এসেছে। তো এখন আমি ধুয়ে রাখা বড়িগুলো দিয়ে দিব। তো বড়ি দিয়ে এখন আমি বলক আসা অবধি অপেক্ষা করব একটি ঢাকনা দিয়ে। তো অলরেডি কিন্তু আমার বড়িতে বলক চলে এসেছে, আর কালারটাও কিন্তু মোটামুটি চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই লাল হয়ে গেছে। তো এটা আমি বেশি সেদ্ধ করব না, বেশি সেদ্ধ করলে কিন্তু ঠিক এরকম ফেটে যাবে। তো যেই বড়িগুলো কিন্তু নরম আছে সেই বড়িগুলো কিন্তু অনেকগুলো ফেটে গিয়েছে, আর যেগুলা কাঁচা আছে সেগুলা কিন্তু ফাটে কম। আর এই যে এগুলা কিন্তু শক্ত আছে, তার জন্য এটাকে একটুখানি সিদ্ধ করে নিব। তো এখন আমি বড়িটাকে ছেঁকে নিব। ঠিক 1 মিনিটের মতো এটাকে আমি বয়েল করে নিয়েছি। তো বড়িটাকে আমি ছেঁকে নিয়ে আসলাম। তো এখন কিন্তু বড়িটা অনেকটাই গরম আছে। তো এখন আমি একটি ডিশে বড়িটাকে ঢেলে নিলাম এটাকে ঠান্ডা করার জন্য। তো এটাকে এখন আমি একটুখানি ঠান্ডা করে নিব, কারণ এই বড়িটা কিন্তু এখন অনেক গরম আছে, আর গরম অবস্থায় কিন্তু হাত দিলে হাতটা পুড়ে যাবে। তাই একটুখানি ঠান্ডা করে নিতে হবে এটাকে। তো এরই মধ্যেই কিন্তু আমার বড়িটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি যেটা করব, এইভাবে করে আমি কিছু বড়ি টিপ দিয়ে 2 সাইডের অংশ 2 ভাগ করে নেব। তো এখানে আমি আর চাকু বা বটি কোনো কিছুই ইউজ করব না, এভাবে হাত দিয়ে এটাকে এখন আমি সম্পূর্ণটা করে নিব। আর এটা এখন কিন্তু অনেকটাই নরম, তাই এভাবে হাত দিয়ে করে নিলেই বেটার। এতে করে যে আমি দুটো মশলা অ্যাড করব, এর ভিতরে খুব ভালো করে প্রবেশ করবে। আর যদি এভাবে আস্তে রেখে আপনি মশলাটা অ্যাড করেন, তাহলে কিন্তু ভিতরে খুব একটা মশলা প্রবেশ করবে না। সেজন্য অবশ্যই বড়িটাকে এভাবে করে ফেটিয়ে নিতে হবে। তো এর মধ্যেই কিন্তু আমার সবকটা বড়ি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি বাকি দুটি মশলা অ্যাড করব। এদিকে নিয়েছি বিট লবণ। তো এখান থেকে আমি 1 টেবিল চামচ বিট লবণ আমি বড়িতে দিয়ে দিব। তবে বিট লবণের পরিবর্তে আপনারা চাইলে সাধারণ লবণটাও দিতে পারেন। তবে বিট লবণটা দিলে কি হবে, সেটা হবে কি আপনি যখন খাবেন বড়িটাতে তখন আলাদা একটা টেস্ট পাবেন। তো দিয়ে দিলাম নর্মাল লবণ সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। বড়িটা অনেক বেশি টক হয়ে থাকে, সেজন্য লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই লবণের পরিমাণটা একটু বেশি দিলাম। আর মরিচের পরিমাণটা দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। তবে যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম টেস্ট বুঝে লবণ আর মরিচটা অ্যাড করবেন। যেহেতু টক জিনিস, সেই ক্ষেত্রে একটু লবণ মরিচ বেশিই লাগে। তো লবণ মরিচটা আমি আমার পছন্দ মতো দিয়ে এখন আমি বড়িগুলোর সাথে মিক্স করে নেব।
আমি আর এই বড়িটাতে কোনো রকম মশলা অ্যাড করব না, শুধুমাত্র এই লবণ আর মরিচ দিয়েই কিন্তু এই আচারটা খেতে ভীষণ ভীষণ মজার হয়ে থাকে। আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতেও পারবেন না যে এটা কতটা মজার হয়ে থাকে। তো মিক্স করে নিয়ে এইভাবে আমি আবারও বড়িটাকে ডিশের মধ্যে ছড়িয়ে দিব, যেহেতু এটা শুকিয়ে নিতে হবে। তো ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে রোদে শুকিয়ে নিব। তবে আপনারা চাইলে আরও বড় ডিশের মধ্যে করে এই বড়িটাকে তাড়াতাড়ি শুকিয়ে নিতে পারেন। রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন, চাইলে চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে আমি কিন্তু অলরেডি বড়িটাকে শুকিয়ে নিয়ে এসেছি। তো দেখেন আমার বড়ির লুক কীরকম হয়েছে, একদম শুকিয়ে গেছে বড়িটা। আর এখন বড়িটাতে 2 কেজি থেকে আমার এখানে 1.5 কেজি পরিমাণ আছে, কারণ এটা এতটাই মজার যে শুকাতে শুকাতেই কিন্তু আমার বাচ্চারা খেয়ে নিয়েছে। আর খুব মজার হয়ে থাকে, কি বলবো এই বড়ির আচারটা। তো এখন এই বড়ির আচারটাকে আমি সংরক্ষণ করে নিব। তবে এই আচারটা শুকাতে খুব বেশি দিন লাগে না, আমার 2 দিন লেগেছে। তবে সেটা নির্ভর করবে তাপমাত্রার উপর। এখন যেহেতু আকাশে অনেক বেশি রৌদ্র থাকে, তাই শুকানোর জন্য খুব বেশি দিন লাগবে না আমি মনে করি। তাই আপনারা চাইলে এইভাবেও বড়ির আচারটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। তো আমি একটি এয়ারটাইট কন্টেনারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো কন্টেনারে বা কাচের বয়ামেও এই বড়ির আচারটাকে সংরক্ষণ করে নিতে পারেন। তো কতটা সুন্দর হয়েছে আচারটা, এটা আপনি যখন মন চাইবে তখনই খেয়ে নিতে পারেন। তো এইভাবে করে আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারেন। তো রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।